আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম লিপাস কিচেন অ্যান্ড ব্লগ ইউএসএতে। সো আজকে আমি তৈরি করব এই শীতে প্রথম চিতই পিঠা আর তৈরি করব ধনিয়া পাতার ভর্তা। সো আমি এখন যাচ্ছি একটা শপে একটা সাজ কিনতে, মানে তাওয়া সাজ যেটাই বলি না কেন। সো আমি চলে আসলাম, এখানে অনেক আইটেমের এই সাজগুলো আছে, তো আমি চুজ করতেছি। আর এই মানে শপটাতে একটা মানে কিচেনের জন্য, রান্নার জন্য সব কিছু প্রয়োজনীয় জিনিস এখানে আছে। আমেরিকায় কি না পাওয়া যাচ্ছে, মানে সব কিছুই পাওয়া যায় এখন আমেরিকাতে। সো আমি একটা চুজ করতেছি, তো আমি একটা নিয়ে নিলাম। তো আমি লাইনে দাঁড়িয়েছি। সো আমি এই সাজটা নিয়ে ডলার দিয়ে দিলাম। তো নিয়ে আমি এখন বাসায় যাচ্ছি। তো আমি বাসায় চলে আসলাম, আর এখন আমি প্রিপারেশন নেব কিভাবে চিতই পিঠা তৈরি করা যায় আর ধনিয়া পাতার ভর্তা। তো এখানে আমি 2 কাপ বাসমতি রাইস নিয়েছি। রাইসগুলোকে আমি খুব ভালো করে ক্লিন করে 7 ঘন্টা ভিজিয়ে রাখব। সো আমি 7 ঘন্টা পরে ফিরে আসলাম। আমি 1 কাপ নিয়েছি ভাত, আর লবণ 1 চা চামচ, পানি এখানে 2 কাপ নিয়েছি। সো আমি এখন এগুলোকে ব্লেন্ড করে নেব। তো প্রথমে আমি চালগুলোকে নিয়ে নিলাম। সো তারপরে আমি ভাতগুলো দিয়ে আর লবণটা দিয়ে আমি এখন পানি এখানে আমি 1 কাপ দেব। সো দিয়ে 1 মিনিট ব্লেন্ড করে নেব। সো 1 মিনিট ব্লেন্ড করে নেওয়ার পরে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি বাকি পানিটুকু। সো দিয়ে আমি 3 থেকে 4 মিনিট ব্লেন্ড করে নেব। সো 4 মিনিট ব্লেন্ড করে নেওয়ার পরে এটার যে বেটারটা ঠিক এরকম হয়েছে। আর আমি মেজারমেন্ট কাপটা দিয়ে দেখিয়ে দিচ্ছি যে এটা ডুবিয়ে দিলে মানে সম্পূর্ণটা ঝরে যাচ্ছে না, লেগে থাকতেছে। তো আমি অন্য একটা বাটিতে নিয়ে নিলাম, নিয়ে আমি এখন ভাজতে চলে আসলাম। তো আমি ফ্লেমটাকে হাই করে দিয়ে খুব ভালোভাবে গরম করে নিয়েছি সাজটাকে প্রথমে। তারপরে আমি এই ব্রাশটাকে পানিতে ডুবিয়ে আমি তেলের মধ্যে লাগিয়ে এভাবে করে ছাঁচের মধ্যে লাগিয়ে দিচ্ছি। তো তেল আর পানিও একসঙ্গে মিক্সড করে নিয়ে এভাবে করে লাগিয়ে নেওয়া যাবে। সো আমি এখন বেটারটাকে খুব ভালো করে এভাবে মানে নেড়ে চেড়ে তারপরে আমি ছাঁচের মধ্যে ঢেলে দিচ্ছি এভাবে করে। তবে এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে বাবলস যখন বের হবে উপরে ফোঁটা ফোঁটা হয়ে বাবলসগুলো, ঠিক সেই সময় এটাকে ঢেকে দিতে হবে, মানে 30 সেকেন্ড। ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 2 মিনিট পরে আমি ফিরে আসছি। সো 2 মিনিট পরে ফিরে আসলাম, আর খুব ভালোভাবে এটা এখনও হয় নাই। তো আমি আরও 2 মিনিট এটাকে ঢেকে রাখব। সো আমি 2 মিনিট পরে ফিরে আসলাম। সো একদম পারফেক্টলিভাবে হয়ে গিয়েছে, আর ফুলে এটা এগুলো বড় হয়ে গিয়েছে। সো ব্যাক সাইডটা হালকাভাবে হয়েছে ব্রাউন। সো একদম খুব সুন্দরভাবে এটা সিদ্ধ হয়ে গিয়েছে। তো হয়ে গেল চিতই পিঠা। আর ব্যাক সাইডটা যদি আর একটু ব্রাউন করতে চান করা যাবে, তো আমি এভাবে রাখবো। সো এটা অনেক ইয়ামি হয়। তো যাই হোক, আমি সবগুলোই ঠিক একইভাবে ভেজে নেব। তবে প্রথমে ফুল ফ্লেমে রেখে যখন ঢেকে দেব তখন ফ্লেমটাকে মিডিয়ামে করে রেখে ভেজে নিতে হবে। সো এখন আমি বানাবো ধনিয়া পাতার ভর্তা। তো এখানে আমি 1 কাপ ধনিয়া পাতা নিয়েছি ফুল করে, কাঁচামরিচ 8টা, আর আদা নিয়েছি 1 ইঞ্চি সাইজের, রসুন 7 পিস কোয়া। সো আমি সবগুলো আমি প্যানে একটা নিয়ে নিলাম, দিয়ে আমি 1/4 কাপ পানি, লবণ স্বাদ মতো। সো 3 মিনিট আমি এগুলোকে সিদ্ধ করে নেব। সো 3 মিনিটের মধ্যে এই ধনিয়া পাতাগুলো খুব সুন্দর করে একটা কালার চলে আসবে।
সো 3 মিনিট পরে আমি ফিরে আসলাম, দেখুন খুব সুন্দরভাবে একটা কালার চলে এসেছে। সো ঠান্ডা করে আমি এখন এই ধনিয়া পাতাগুলোকে ব্লেন্ড করে নিচ্ছি। তো এমনিও বেটে নেওয়া যাবে, খুব পারফেক্টভাবে ব্লেন্ড করে নিলাম, একদম কালারফুল হয়েছে অনেক। সো আমি এখন একটা পিঠা ভেঙে দেখাচ্ছি, চিতই পিঠা। তো অনেক নরম আছে এখনও। সো ধনিয়া পাতার ভর্তা দিয়ে এই পিঠা খেতে কিন্তু অসাধারণ লাগে, খেতে অনেক মজার হয়েছে। আর আমার 35 চিতই পিঠা হয়েছে, তার মধ্যে থেকে আমি 2-1টা খেয়ে ফেললাম। সো যাই হোক, এখানে ভর্তা, চিতই পিঠা আর সস দিয়েও এই পিঠাটা খাওয়া যাবে। তো আমি এখানে নিয়েছি বারবিকিউ সস, টমেটো, কেচাপ। সো কেমন লাগলো আমার আজকের এই রেসিপি? সো রেসিপিগুলো ভালো লেগে থাকলে তো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।